যার মা নেই তিনি বোঝেন মায়ের অভাব কী জিনিস, যার বাবা নেই তিনি বোঝেন বাবার অভাব কী জিনিস। আমার বাবা ছোটোবেলায় মারা গিয়েছেন 2007 সালে। আমরা এখন পথ চলতে হারে হারে টের পাই যে বাবা কী জিনিস ছিলেন। তেমনি ফারুক ভাইয়ের মা চলে যাওয়ায় ফারুক ভাইয়ের কষ্ট বেদনা ফারুক ভাইয়ের পরিবারের এটা থাকবে, এটাই স্বাভাবিক, এটা পৃথিবীর নিয়ম। কিন্তু আমি যতটুকু জানলাম ফারুক ভাইয়ের মা 100-র উপরে নাকি বয়স ছিলেন, এবং যেদিন মারা যান সেদিনও নাকি ফারুক ভাইয়ের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল, এবং তিনি খুব শক্ত প্রকৃতির একটি মানুষ ছিলেন, ফরজগার ছিলেন, নামাজ কালাম পড়তেন, দান জাকাত করতেন। সেই মায়ের গর্ভে ফারুক ভাই জন্মগ্রহণ করেছেন। ফারুক ভাইকে দেখলে বোঝা যায় তার মার যে চিরাচরিত্র মানুষের মাঝে বিলীন করে দেওয়ার, সেটার থেকে আমরা দেখছি। আমরা আজকে এই মাহফিল থেকে ফারুক ভাইয়ের মায়ের আত্মার মাগফিরাত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ফারুক ভাইয়ের মাকে সর্বোচ্চ আল্লাহ বেহেশত দান করুক। এখানে আমরা যারা তরুণ বিশেষ করে এবং যুবক যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অনেককেই দেখছি বাবা মাকে তুচ্ছ তাচ্ছিল্যতা করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেই জিনিসটা প্রমাণ পেয়েছি সেটি আপনাদের কাছে বলতে চাই। আপনারা হয়তো বা অন্যভাবে দেখবেন। আমি অনেকবার কারাগারে গিয়েছি, কিন্তু আমি যতদিন কারাগারে গিয়েছি আমার মা, আমরা ছোটোবেলায় যখন ঘুম ভাঙতো মায়ের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিন্তু আমার মা প্রতি মুহূর্তে রোজা থাকতেন। আমি যতবার কারাগারে গিয়েছি, যতদিন থাকতাম তিনি রোজা থাকতেন। তা আমার যদি কোনো সমস্যা হয় বড় ধরনের, তখন আমার মা যখন আমাকে আফসোস করে বলে, তখন আমি হেসে বলি, মা তোমার দোয়া আছে তো, আল্লাহর রহমতে কিছু হবে না। সত্যি আমি যত বিপদে আসুক না কেন, আমি মনে বিশ্বাস করি যে আমার মায়ের দোয়া আমি সেই বিপদ থেকে মুক্তি পাই। এটা আপনারা কি পান আমি জানি না, আমি পাই। আমার মাকে এই কয়েকদিন আগেই আমি উমরা হজ করে নিয়ে এসেছি। আপনাদের যাদেরই মা আছে আমি অনুরোধ করে বলবো, মা বাবাকে সেবা করুন, মা বাবাকে কষ্ট দেবেন না। পৃথিবীতে আপনি অস্ত্রর যেমন গুলি যত জোরে না যায়, তার চেয়ে বাবা মার দোয়া আগে যায়, এবং বাবা মায়ের যদি কোনো নিঃশ্বাস থাকে, কষ্ট থাকে, তাহলে ওই সন্তান কিন্তু ভালো থাকতে পারে না। আমি আমার থেকেই বলছি, এখানে যারা আছেন আমি আবার অনুরোধ করছি, যার মা বাবা বেঁচে আছে এখন থেকেই প্রয়োজনে যে মায়ের পায়ে সালাম দিয়ে মার কাছে মাপ চাবেন, মা জীবনে তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছে আজ থেকে আমাকে মাপ করো। আপনারা বুঝবেন না মা বাবার দোয়া, মা বাবার নিয়ামত কত কঠিন। বাবা মা যার নাই সে বোঝে। তা আমি বলবো, আবারও বলছি, যে বাবা মাকে আপনারা সেবা করুন। আপনারা দেখবেন পাহাড় সমান বিপদ আছে, সেই বিপদ কেটে যাবে। আমি দেখছি ফারুক ভাই এবং ফারুক ভাই অন্যান্য ভাইদের, তাদেরও দেখছি যে তাদের মায়ের প্রতি কি ভালোবাসা, মায়ের বাবার প্রতি কি ভালোবাসা। তাই আসুন, আজকে আমাদের শপথ করা উচিত, আমরা যারা মা বাবার সঙ্গে বিশেষ করে খারাপ ব্যবহার করছি, মা বাবার কাছে যে মাপ চাবো, এবং যতদিন আল্লাহকে বলতে হবে যে আল্লাহ মা যদি অসুস্থ থাকে আল্লাহ এইভাবেই রাখো, এটাই হলো আমাদের নিয়ামত। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, যদিও রাজনৈতিক বক্তব্য দিতে চেয়েছিলাম না। রাশেদ ভাইকে বলছিলাম, 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি নতুন নেতার আবির্ভাব হয়েছেন, যারা গত 17 বছরে আমাদের মতন আমরা যতবার কারাগারে গিয়েছি তারা এত কটা ভাতও খান নাই। সেই ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি মিডিয়াতে থাকার জন্য আপনারা দেখেছেন যে আমাদের আব্বাস ভাইকে নিয়ে বাজে বাজে মন্তব্য করত। আজকে দেখলাম আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে উনি একটি মন্তব্য করেছেন। গ্রামে একটি কথা আছে, গ্রামের কিছু মহিলারা আছে যে চুলকায়, এরকম একটা শব্দ আছে, মানে পায়ে পাড়া দিয়ে ঝরগা না করলে তার ভালো লাগে না। তা নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের পায়ে পাড়া দিয়ে উনি ঝরগা করতে চান, মারামারি করতে চান। 25 তারিখের পরে বাংলাদেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসার পর থেকে
তারেক রহমানের মুখ থেকে বোধহয় কোনো রকম কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা পান নাই, পাবেনও না, কারণ তার বাবা মা তাকে শিখিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যেই মন্তব্য করেছেন, আমি তাকে বলতে চাই, ভাই, উপরে থুথু মারলে নিজের গায়ে পড়ে। আপনার কর্মজীবন এবং আপনার জীবনী সম্বন্ধে বাংলাদেশের মানুষ জানে। কোথায় নারী কেলেঙ্কারি করেছিলেন, কোথায় ছাগল চুরি করেছিলেন, কোথায় কি সবাই জানে। কাজেই তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন না, এটা আমার অনুরোধ। হ্যাঁ, রাজনৈতিকভাবে আপনি সমালোচনা করবেন, কিন্তু এমন কোনো সমালোচনা করবেন না যেটা বাংলাদেশের মানুষ, যেমন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়েছে, আর বাংলাদেশের মানুষ আপনাদের যে কোথায় পাঠাবে বা আপনারা যে কোথায় জায়গা হবে আমি জানি না ভাই। উনি মন্তব্য করেছেন করাল বস্তিতে ফ্লাডের কথা বলে তারেক রহমান নাকি নির্বাচনী প্রচারের লঙ্ঘন করেছে। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জানতে চাই, ভাই, তারেক রহমান কি কালকের বক্তব্যে কোথাও ভোট চেয়েছে আপনারা বলতে পারবেন? কালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে গিয়েছিল, সেখানের মানুষ আয়োজন করেছে, তিনি দোয়া করতে গিয়েছে। কিন্তু এই ধরনের পাগলামি এবং অসভ্য তরুণ রাজনীতিবিদদের দিয়ে বাংলাদেশের মানুষ কি আশা করে? তা এনসিপিকে বলতে চাই, আপনারা একটু মুখে লাগাম দিন, তা না হলে আপনাদের থেকে ভালো কিছু শিখবে না, কারণ আপনারাও শেখ হাসিনার স্টাইলে বর্তমান কথা বলা শুরু করছেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।